সাকিবের নিরাপত্তা নিয়ে ক্রীড়া উপদেষ্টা কি বললেন? বিএনপির ঢাকা মহানগরের উত্তর কমিটি বিলুপ্ত, বছরের শেষে বিরাল সূর্যগ্রহণ হতে পারে। আমি আজকে আপনাদেরকে এই তথ্যগুলো জানাবো, তাই আপনাকে বলছি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখা। হোম গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে শেষ ক্যারিয়ার টেস্ট খেলতে চাইছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি আগে নিশ্চিত করেছেন যে তিনি বাংলাদেশে সিরিজ খেলে পরিবারের সাথে বিদেশে ফিরে যাবেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হিসেবে তার নিরাপত্তার প্রশ্নও রয়েছে। তবে মনে হচ্ছে সাকিবের শেষ পরীক্ষা কর্ণফুরেই বৃষ্টি হচ্ছে। ফাইনাল পরীক্ষা খেলার ইচ্ছা তার পূরণ না হওয়ার সম্ভাবনা বেশি। শ্রম কর্মস্থান মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব বুয়া বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে হবে খেলোয়াড় সাকিবকে। তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্যকে সাকিব আল হাসানের বিরুদ্ধে সুরক্ষা দিতে বলা হয়েছে। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি শীঘ্রই ঘোষণা করা হবে, একটি প্রতিবেদনে বলা হয়েছে। 13 জুন মধ্যরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সহ 4 মহানগরীর আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়। 3 সপ্তাহের বেশি সময়ের পর 7 জুলাই ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পুলিশ সহ 4টি শহরের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করে বিএনপি। বাকি 2 কমিটি চট্টগ্রাম ও বরিশাল। 2 মাস 3 সপ্তাহ পর বাংলাদেশ মহানগর উত্তর কমিটি বিএনপির বিলুপ্ত ঘোষণা দেয়। আগামী 2 অক্টোবর বুধবার এই বছরের শেষে সান মিশন দেখা যাবে। speed.com-এ কথাটি বলা হয়েছে। সূর্যের আলো ডেকে যাবে এবং সূর্যের দিনে আগুনের আংটিটি তৈরি হবে। যখন এই সূর্যোদয় আগুনের আংটিটি পরিণত হয় তখন এটি 6 ঘন্টা স্থায়ী হবে। সূর্য 2 অক্টোবর রাত 9টা 45 শুরু হবে এবং পরের দিন বিকাল 3টা 45 শেষ হবে। ফায়ারবলটি সম্পূর্ণ হতে 3 ঘন্টারও বেশি সময় লাগতে পারে। তবে আগুনের আসল রিংটি কয়েক সেকেন্ড থেকে 12 সেকেন্ডের মধ্যে দেখা যেতে পারে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এই বিরল ঘটনাটি দেখা যাবে, বিশেষ করে দক্ষিণ চিলি এবং দক্ষিণ আর্জেন্টিনার সাথে দেখা যাবে। এই ঘটনাটি বাংলাদেশ থেকে দেখা যাবে না, এটি বিজ্ঞানীদের ধারণা। এ বিষয়ে আল্লাহ পাক ভালো জানেন। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।